গতকাল একটা জিনিস দেখেছি, সারা বাংলা ওয়াজ তো শোনেনি, ওয়াজ আরো শুনবে। গতকাল একটা জিনিস দেখলাম, আমরা সারা জীবন মানুষের নাম শুনেছিলাম মেজর ডালিম, কিন্তু জীবনে কখনো চোখে দেখি নাই, মানে আমরা সরাসরি দেখি নাই, কথা ঠিক কিনা? উনি কালকে লাইভে আসলো, মেজর ডালিম। উনি বলছেন ভয় বলতে কি, মৃত্যু বলতে কি, আমরা মুসলমান, আমরা যদি ভয় পাইতাম তাহলে এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে জয়লাভ করত। আমরা যদি ভয় পাইতাম জালিমদেরকে খতম করা, কিন্তু আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না, ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না, ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে হার না মেনে সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যাদের হৃদয় রঙিন, হতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না, ঠিক কিনা? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? হে মুসলমান, যদি আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতাম, মৃত্যুর যদি ভয় করতাম, এই বাংলাদেশ দ্বিতীয়বারের স্বাধীন হয়েছে। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, হাফেজ করিম, হাফেজ বেলাল, হাফেজ শিপন নিজেদের তাজা রক্তের বিনিময়ে গোটা বাংলাদেশকে এক মহা জালিমের হাত থেকে, জুলুম থেকে রক্ষা করেছে, ঠিক কিনা বলো? হে মুসলমান, আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন, আগামী দিন সমস্ত বাংলাদেশের মুসলমানদের এক হওয়ার দিন। এই মুসলমানদের এক হওয়ার জন্য সমস্ত বাংলাদেশের উলামা ইকরামের পক্ষ থেকে যদি ডাক দেওয়া হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়া লাগবে। এই ডাকে কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? দুই হাত আল্লাহকে উঁচু করে দেখিয়ে দাও। ঘরে জ্বালাইছেন এতদিন, এখন আবার সংসারে জ্বালা লাগবে, কথা বলেন না কেন? এই হুজুরদের ওয়াজ করে সমাজ ভালো হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআন পার্লামেন্টে না দিবেন। আমার আপনার নবীর চেয়ে ভালো মানুষ দুনিয়ায় কেউ ছিল? ছিল কি? যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, দেখেছেন তার আল্লাহ নিদর্শন। যারা না গেছেন তারা কেউ বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ, 16 বছর আমার পাসপোর্ট ছিল, আমি 4 বার জেল খেটেছি, 1 বার রিমান্ড খেটেছি। আমি বলেছিলাম, আল্লাহ যদি কোনোদিন পাসপোর্ট পাই, সর্বপ্রথম তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করব। পাসপোর্ট পাওয়ার পরেই আল্লাহর ঘর, আল্লাহ পাক আমাকে তওয়াফ করে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে প্রশংসা দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তোমাদেরকে যে আমি নিয়ামত দান করেছি, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব।
জমিনে যে ফসল দিয়েছেন আল্লাহ, আগে এক বিদায় 20 মণ, এখন হয় 30 মণ সম্পদের নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীম নাজিল করে শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, নবী, যে কিতাব আমি নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ মুক্ত একটা কিতাব। এই কিতাবের নাম কি? জোরে বলুন, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, নবী, কোরআনকে আমি নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব পৃথিবীর কারো নাই। যে আল্লাহ নাজিল করেছেন, সংরক্ষণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, নবী, যে কোরআনকে আমি, যে দাওয়াত দিচ্ছেন আপনার মুখ দিয়ে, তারা চায় মুখের ফুৎকার দিয়ে আমার দিনকে নির্বাপিত করতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, কিয়ামত পর্যন্ত আমার দিনকে সমুন্নত করে রাখবো। কার কথা? আল্লাহর কথা। এই যে এই গ্রামের নাম শ্রীপাঙ্গাসী। আজকের মাহফিল স্থান শ্রীপাঙ্গাসী, জান্নাতুল বাকি কবরস্থান। জান্নাতুল বাকি। ওমরা বা হজে গিয়েছিলেন কারা কারা? একটু হাত উঠান তো, যে আমরা ওমরা বা হজে গেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এখানে যারা আছেন সকলকে আল্লাহ হজ এবং উমরার জন্য কবুল করুন। আপনাদেরকে যদি আর আধা ঘন্টা কষ্ট দিই, থাকবেন ইনশাআল্লাহ সারা রাত? মাশাআল্লাহ। ফজরের নামাজ না পড়লে চলবে। লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনারা যে উত্তর দিচ্ছেন, এই যে মা বোনদের যে মহিলা স্প্যান্ডেল, আসলে কি এখান থেকে শোনা গেছে এই সাউন্ডে? আরে তাকবীর দিবেন সিংহের মতো। যখনকার ভয় তখনই আপনারা পান নাই, এখন কি আর ভয় আছে নাকি? ভুল বললাম? যখন এই মাহফিল শ্রীপাঙ্গাসী যদি করতে হইতো 5ই আগস্টের আগের কথা, যে যে দল করেন, আমি দলীয় রাজনীতির কথা বলছি না, এই 5 তারিখের আগে যদি করা হইতো, তাহলে বলতো থানার কি অনুমতি নিছেন নাকি? ভুল বললাম? এরা বলতো যে থানার অনুমতি পান নাই, আপনাদের মাহফিল করার পারমিশন কে দিয়েছে? এই সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবটিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। ভুল বললাম না? সঠিক? তো আলহামদুলিল্লাহ, এখন কি অনুমতির দরকার আছে? নাই। এই জন্য তখনও ভয় পান না উল্লাপাড়ার লোক, এখনো ভয় পান না, ভবিষ্যতেও ভয় পাবেন না ইনশাআল্লাহ। আরে তাকবীর দিবেন সিংহের মতো, বিড়ালের মতো নয়, মুসলিম জাতি সিংহের মতো। কার মতো? সিংহের মতো। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ভোল্টেজ বেড়ে গেছে আরো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড পীর যেখানে, গান বাজনা যেখানে, খিচুড়ি আছে যেখানে। না, কেউ খিচুড়ির জন্য আসে নাই, সবাই কোরআন শুনতে এসে। কথা ঠিক কিনা? এই খিচুড়ি এসে ভালো খিচুড়ি তো আপনার বাড়িতেই আছে, না ঠিক কিনা? এর চাইতে ভালো পোলা মাংস আপনার বাড়িতে আছে, আবার এমনও বাড়িতে আছে দুধের পিঠাও আছে, ঠিক কিনা? মানে আজকের এই মাহফিল উপলক্ষে এই গ্রামে একটা ঈদের মতো একটা উৎসব চলছে। যারা ঈদের মধ্যে আত্মীয় স্বজন আসতে পারে না, অনেকের বাড়িতে আত্মীয় স্বজন হয়তো এসে গিয়েছে, এই এক কাজে দুই কাজ। কথা ঠিক কিনা? তো যাই হোক, আপনারা আসলে কেউই খাওয়ার জন্য এখানে আসেন, আপনারা এসেছেন শুধু আল্লাহর কোরআন শোনার জন্য। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান যতক্ষণ কাজ করবে কার জন্য? আল্লাহর জন্য। আসলে আপনাদের কালেকশন হইতেছিল, প্রধান বক্তারও তো কিছু কালেকশনের দায়িত্ব আছে না নাই? আমারও আছে।
আমি কমিটির ভাইদেরকে বলেছিলাম আমিও কালেকশন করব, আমারও হক আছে, আমি আসলে কালেকশন করে দেব। বলছিলাম 10টায় দিন, হুজুর টেনশন করেন না, 10:30টায়। 10:30টায় কয় একটু লেট হবে, কেমন যেন হয়ে গেল। যাক, তারপরে বলে আলহামদুলিল্লাহ। এখন কমিটি সাইদি সাহেব মাহফিলে যেতেন, সাইদি সাহেব কমিটি জিজ্ঞেস করতেন দোয়া করব, কয় না হুজুর আর একটু চালায় যান। সাইদি সাহেব কিছু আচ্ছা কমিটি যা বলবে সেটাই তো মানতে হবে। সে তো কত বড়, কোন আব্বাস আর কোন গাব গাছ, কথা ঠিক কিনা? এত বড় মানুষই কমিটির কথা শুনছে আর আমাদের তো কোনো অস্তিত্ব নাই, বলে আলহামদুলিল্লাহ। তো এই কিছুক্ষণ সময় আমরা আলোচনা করবো, এখানে কালেকশনের প্রতিষ্ঠানের দরকার আছে। এই প্রতিষ্ঠানগুলো তো আপনাদের দানেই চলে, কথা ঠিক কিনা? এই জন্য শেষে কালেকশন হবে, আপনাদেরকে আমি বেশি কষ্ট দেব না। আমরা সবাই ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। এই জন্য আমরা বাঁচতে হলে মুসলমানের মতো বাঁচতে হবে, কথা ঠিক কিনা? সিংহের মতো বাঁচতে হবে, বিড়ালের মতো বাঁচার কোনো দরকার। আমরা হচ্ছে মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কথা ঠিক কিনা? যদি আমরা ভয় পেতাম 5ই আগস্ট এই বাংলাদেশ আর দ্বিতীয়বার স্বাধীন লাভ করতে পারত না, কথা ঠিক কিনা? গতকাল একটা জিনিস দেখেছি, সারা বাংলা, ওয়াজ তো শোনেনি, ওয়াজ আরো শুনবেন। গতকাল একটা জিনিস দেখলাম, আমরা সারা জীবন মানুষের নাম শুনেছিলাম মেজর ডালিম, কিন্তু জীবনে কখনো চোখে দেখি নাই, মানে আমরা সরাসরি দেখি নাই, কথা ঠিক কিনা? উনি কালকে লাইভে আসলো, মেজর ডালিম। উনি বলছেন ভয় বলতে কি, মৃত্যু বলতে কি, আমরা মুসলমান, আমরা যদি ভয় পাইতাম তাহলে এই বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে জয়লাভ করত। আমরা যদি ভয় পেতাম জালিমদেরকে খতম করা, কিন্তু আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না, ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না, ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে হার না মেনে সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যাদের হৃদয় রঙিন, হতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চায় না, ঠিক কিনা? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? হে মুসলমান, যদি আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতাম, মৃত্যুর যদি ভয় করতাম, এই বাংলাদেশ দ্বিতীয়বারের স্বাধীন হয়েছে। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, হাফেজ করিম, হাফেজ বেলাল, হাফেজ শিপন নিজেদের তাজা রক্তের বিনিময়ে গোটা বাংলাদেশকে এক মহা জালিমের হাত থেকে, জুলুম থেকে রক্ষা করেছে, ঠিক কিনা বলো? হে মুসলমান, আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন, আগামী দিন সমস্ত বাংলাদেশের মুসলমানদের এক হওয়ার দিন। এই মুসলমানদের এক হওয়ার জন্য সমস্ত বাংলাদেশের উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি ডাক দেওয়া হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়া লাগবে। এই ডাকে কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? দুই হাত আল্লাহকে উঁচু করে দেখিয়ে দাও। ঘরে জ্বালাইছেন এতদিন, এখন আবার সংসারে জ্বালা লাগবে, কথা কর না কেন? এই হুজুরদের ওয়াজ করে সমাজ ভালো হবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআন পার্লামেন্টে না দিবেন।
আমার আপনার নবীর চেয়ে ভালো মানুষ দুনিয়ায় কেউ ছিল? ছিল কি? যারা হজে গিয়েছেন, ওমরায় গিয়েছেন, দেখেছেন তার আল্লাহর নিদর্শন। যারা না গেছেন তারা কেউ বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ 16 বছর আমার পাসপোর্ট ছিল না। আমি 4 বার জেল খেটেছি, 1 বার রিমান্ড খেটেছি। আমি বলেছিলাম, আল্লাহ যদি কোনোদিন পাসপোর্ট পাই, সর্বপ্রথম তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করব। পাসপোর্ট পাওয়ার পরেই আল্লাহর ঘর, আল্লাহ পাক আমাকে তওয়াফ করে আসার তৌফিক দান করেছে। আল্লাহ যেন আপনাদেরকেও দ্রুত কবুল করেন, বলেন আমিন। সেখানে গিয়ে দেখবেন কোরআন আছে, মরুভূমি, কিন্তু আল্লাহর ইবাদত করার কারণে 24 ঘন্টা এত খাদ্য দেয়, খাবারের কোনো অভাব নেই। কি কারণে? কোরআনের আইন আছে, আল্লাহ কি আছে, হুকুম আছে, এটা মানতে হবে। আচ্ছা আপনারা বলেন, আপনাদের চাইতে মা বোনেরা কম আসছে না বেশি আসছে? তাহলে মা বোনদের আলোচনা করা দরকার। মা বোনেরা যদি ভালো হয়ে যায়, তাহলে কোনো স্বামী স্ট্রোক করে আর মারা যাবে না। কথা বলেন, কথা বলেন। মা বোনরা যদি ভালো হয়, পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। আর মা বোনরা যদি ইসলাম থেকে গাফেল হয়, গোটা সংসার সহ গোটা দেশ তছনছ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য মা বোনদের আজকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনার মধ্যেই বর্তমান ভবিষ্যতের সব কিছুই পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা কিছুক্ষণ সময় ব্যয় করবেন ধৈর্যের সহিত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানালেন, গোটা সৃষ্টি পৃথিবীর জগতের মানুষকে তিনি বানিয়েছেন শুধু তার গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনকে বানিয়েছেন শুধু তার গোলামি করার জন্য, বندگی করার জন্য। আমার ভাইয়েরা, আজকে অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন, তারাও জান্নাতে যেতে চায়, মা বোনরাও কিন্তু আল্লাহর হুকুম মানতে চায়। এই জন্য আমার নবী মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য সহজ কাজ করেছেন 4টা। কয়টা? 1 নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ পড়া। আপনাদের পড়া লাগবে না? আপনাদেরও লাগবে, তাদেরও লাগবে, আপনাদেরও লাগবে। কয়েক তো, কিন্তু যারা বলল জীবনে একদিন নামাজ পড়ব, এরকম ভণ্ড পীরের মুরিদ আছে না নাই? কয়েকদিনই পড়ব, আর নামাজ জানাজা যেদিন সেই দিনই হবে, আর কোনোদিন পড়তে পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক বলছেন, নবী নিশ্চিত রূপে সেই সমস্ত মানুষ সফলতা অর্জন করলো যারা নামাজের মধ্যে কাউকে ভয় করে না। ভয় করে কাকে? আপনি নামাজে দাঁড়ায় গেলেন, সুন্দর করে দাঁড়িয়ে গেলেন, আর চিন্তা করলেন আগামীকাল সকালবেলা আমার ধান খেতে সার দেওয়া লাগবে। আপনি দাঁড়িয়েছেন নামাজে, মন গেছে ধান খেতে, আছে না নাই? আবার দাঁড়ায় গেলেন নামাজে, আমার ছেলে আগামীকাল ইন্টারভিউ দিতে যাবে। আল্লাহ পাক বললেন, এই নামাজ দিয়ে আল্লাহর সফলতা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ একটা ভারী কাজ, বিরাট কঠিন কাজ। আমরা 3 মিনিটের ভিতরে 4 রাকাত নামাজ শেষ, আছে না নাই? ওটি আর কি বলে আল্লাহই জানে। কথা ঠিক কিনা? মা বোনেরা, নামাজ পড়া লাগবে কয়েক তো। মা বোনদের বলি, কয়েক তো পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত মিস করা যাবে, তাদের জান্নাতে। 2 নাম্বার আল্লাহর নবী বললেন, রমাদান মোবারকে রোজা রাখতে হবে। রমজান মাস সামনে। এটা কি মাস পড়েছে আরবি আপনারা কি জানেন? কি মাস? রজব মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ তাআলা যখন রজব মাস এসেছে, রজব আর শাবান মাসে আমাদেরকে বরকত দাও, রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমাদের হায়াত দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্ববর্তী গুণের উপর ফরজ করেছিলাম, এই জন্য যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সামনে রমজান মাস আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত দিন, বলুন আমিন। 3 নম্বরে কাজ নবীজি বলেছেন, মহিলাদের স্বামীর আনুগত্য করতে হবে। 4 নম্বরে দায়িত্ব হলো সতীত্বের হেফাজত রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন, এই 4টি কাজ যদি করে, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য 4টা হুকুম আমাদের মা বোনদেরকে আল্লাহ পালন করার তাদের তৌফিক দান করুন, বলুন আমিন। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। আমাদের মা বোনদের নামাজ আছে, রোজাও আছে, সমস্যা হচ্ছে লাস্টের 2টা। স্বামীর আনুগত্য মানতে চায় না, আর সতীত্বের হেফাজত গ্যারান্টি নাই। তবে এলাকার মা বোন ভালো, এরা হযরত আয়েশা ফাতেমার মতো, এদের চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মা বোনদের ব্যাপারে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালোবাসবেন, আর অতীত জীবনে যত গুনাহ করেছো আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ তোমাদের মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রথম স্ত্রী আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, গভীর রাত্রিতে উঠে দেখলাম, যারা মসজিদে নববীতে গিয়েছেন, মক্কা মদিনায় যারা গেছেন, মসজিদে নববী যেখানে আমার রাসূলের যে মিহরাবের পাশে আমার আয়েশার ঘর, গভীর রাত্রে উঠে দেখলেন নবী নাই, কই গিয়েছেন? আল্লাহর হাবিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহর হাবিব এক জায়গায় গিয়ে বললেন, আল্লাহ, কিয়ামতের দিন যেদিন ভাই তার বোনকে পরিচয় দেবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না, ওই কঠিন মুসিবতের দিন আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই। কাকে? খাদিজাকে ভুলে যাই। মোনাজাত শেষ করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার চাইতে সুন্দরী বিউটিফুল ওয়াইফ কি আপনার ঘরের মধ্যে নাই? এই আরবের শ্রেষ্ঠ সুন্দরী জয়নব বিনতে জাহাশ, ওমরের মেয়ে হাফসা, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, এত সুন্দর সুন্দর স্ত্রী থাকতে লম্বা মোনাজাতের মধ্যে কারো নাম বললেন না, একজন বৃদ্ধা মহিলার নাম বারবার বললেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে শোনো, তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা তামাম মক্কা নগরীতে যখন কোনো শেল্টার ছিল না, ওই মুহূর্তে জীবনের সব ধন সম্পদ আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছিল। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর জুড়াই যন্ত্রণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে কোনো প্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার ভালোবাসা,
রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহীর গুণ আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা বলে? আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার দোয়া করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আয়েশা শোনো, খাদিজার গুণ এক একটা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সম্মান গোটা আরবের মধ্যে ছড়ে গেল। যুবক বয়স সম্মান অর্জন করলেন, আমানতদারিতা বিশ্বস্ততার কারণে সবাই তার নাম রাখলেন আলামিন, শ্রেষ্ঠ উপাধি দিলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে মেসেজ চলে গেল, যদি আপনি এই বিজনেসকে সঠিকভাবে রাখতে চান, সুন্দর আমানতদারিতা লোককে খোঁজেন। মুহাম্মদ একজন মানুষ, আব্দুল্লাহর পুত্র, তার চাইতে ভালো মানুষ আরব সমাজে একজনও নেই। তার চাইতে ভালো মানুষ একজনও নাই। আপনি তাকে নিযুক্ত করতে পারেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে ডেকে পাঠালেন। আল্লাহর হাবিব চলে আসলেন, কাজের জন্য তাকে নিযুক্ত করলেন। যেদিন বিশ্ব নবীকে কাজের জন্য নিযুক্ত করলেন, আপনাদের গ্রাম অঞ্চলে গোয়াল আছে, গরু বের হয়ে যায় প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পর আপনারা বের করে নিয়ে যান। যেদিন রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছিল বকরি, উট আর দুম্বার পালগুলি, আল্লাহর হাবিব তিনি যখনই নিজে বকরি নিয়ে বের হলেন, একটা বকরি আর একটার উপর প্রতিদিন লাফায়। আল্লাহর নবী যেদিন ধরলেন, প্রত্যেকটা বকরি মাথা নিচু করে আল্লাহর হাবিবের সঙ্গে মরুভূমির দিকে চলে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখলেন। দেখার পরে আল্লাহর হাবিব মরুভূমি থেকে চলে গেছেন। প্রচন্ড রোদ, আপনারা যারা জানেন ৪৪, ৪৬, ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সৌদি আরবে, এসি ছাড়া টেকা যায় না। সব জায়গায় প্রচন্ড গরম। বিশ্বনবী যেই জায়গায় গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তিনি এমন ভাবে নির্দেশ দিয়েছেন, আসমানের ছায়াটা রাসূলের উপরে এসে পড়ে গিয়েছে। রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এভাবে করে সেই সমাজে প্রতিষ্ঠিত করলেন। এত গুণ দেখার পরে মা খাদিজা বলছেন, গোটা পৃথিবীর মানুষ রহমাতাল লিল আলামিন কেমন সুন্দর ছিলেন। আল্লাহর হাবিব অন্ধকার ঘরের মধ্যে তিনি যখন ঢুকতেন, আল্লাহর হাবিবের নূরে ঘরটা আলোকিত হয়ে যেত। এত সুন্দর চেহারা, তার চেয়ে সুন্দর মানুষ আর দুনিয়ায় কখনো আসবেন? অতীতেও আসে, তার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা কারো আছে? আবার ভাইয়েরা, মা খাদিজা বিনতে খুয়াইলিদ মাইসারাকে বললেন, মাইসারা, এই সিরিয়ায় আমি একটা বিজনেসের দল পাঠাবো। এই মানুষটাকে সঙ্গে করে, আমানতদার, বিশ্বস্ততা। আল্লাহর হাবিব চলে গেলেন সিরিয়া। এই সিরিয়ায় হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। দুইজন ফেরেশতার উপরে সবুজ হলুদ কাপড় পরিহিত দুইজন দামেস্কে কেন্দ্রে বসে। এই সিরিয়া হবে কিয়ামতের মূল পটভূমি। যে সিরিয়ায় জালিম বাদশা বাশার আল আসাদ মসনদ দিয়া পালায়ে গেছে। ঠিক কিনা বলে? আমরা মনে করেছিলাম বাংলাদেশেই খালি আয়না ঘর আছে, এখন দেখতেছি না, পৃথিবীর যত জালেম আছে সব জালেমেরই আয়না ঘর আছে। ঠিক কিনা বলে? কি ভয়ঙ্কর ভয়ঙ্কর আয়না ঘর। আল্লাহ এই জাতিকে বাঁচায় দিছে, কথা ঠিক কিনা? আর মৌলভী সাহেবরা কথা বললে তো কথাই নাই। হ্যাঁ, সত্যি কথা। কি যে আল্লাহ, আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না, কথা ঠিক কিনা? যাই হোক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাইসারা দেখেই লোকটাকে পাঠায় দিই। সব জায়গায় এমন কিছু দেখতেছি, জীবনেই আরবে এত এরকম দৃশ্য কখনো আমি দেখি। কাকি নেস প্রত্যেকটা কদমে মনে খালি ডেভেলপ আর ডেভেলপ। আলহামদুলিল্লাহ, রহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়ায় চলে গেলেন। ব্যবসা বাণিজ্য কয়েকদিন স্টে করলেন সেখানে। একজন খ্রিস্টান প্রাইস্ট ধর্মযাজক, তিনি গির্জা থেকে বের হয়ে এসে বলছেন দলের লিডারকে, তিনি একজন দাঁড়িয়ে বললেন, আমি এই লোকটাকে কে নিয়ে এসেছে? বলে আমরাই।
আপনারা কি চেনেন উনি কে? কয় না। কয় এই লোকটির সাইন সিগন্যাল সবকিছু দেখে মনে হচ্ছে কোনো সন্দেহ নাই তিনি হবেন আখিরি জামানার নবী, রহমাতাল লিল। একে দ্রুত নিয়ে যান। এই মুহূর্তে যদি ইহুদিরা মেসেজ পেয়ে যায় এই মানুষটাকে কিন্তু হত্যা করে ফেলবে, কারণ বনি ইসরাইলের নবুয়ত শেষ হয়ে যাবে, আরবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করে দিবেন। দ্রুত নিয়ে যান। নিয়ে আসলেন মক্কায়। বিজনেসের হিসাব করা হলো। মা খাদিজা বিনতে খুয়াইলিদ বললেন, এ চিফ অ্যাকাউন্টেন্ট, তোমরা বলো এই মানুষটাকে যে তোমরা সেখানে নিয়ে গেলে কি পরিমাণ বিজনেস বেনিফিট পেয়েছো? কইতে পূর্বে যতবার বিজনেসে গিয়েছি সববারের চাইতে এবার বিজনেসের মধ্যে সবচেয়ে বেনিফিট হয়ে গিয়েছে। রহমাতাল লিল আলামিন। যারা হজে গেছেন, তায়েফের যারা গেছেন, তায়েফের আঙ্গুর গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আঙ্গুর আল্লাহ রূপান্তরিত করে দিয়েছে। যায়েদ বিন হারিসাকে নিয়ে আপনারা তো ইতিহাস অনেকবার শুনেছেন। তায়েফ থেকে মার খেয়ে আসার পর উদ্বুদ্ধ সেই বাগানের মধ্যে প্রবেশ আদ্দাস নামক একজন যুবক নবীর ওই অবস্থা দেখে, ওন্ডেড সিচুয়েশন দেখে বললেন, আপনি আঙ্গুরের এটা ড্রিঙ্ক করুন, পান করুন। বলে, তো আব্দাস তোমার বাড়ি ওই অমুক জায়গায়? বলে, হ্যাঁ, হযরত ইউনূস আলাইহিস সালামের দেশে। কয়, আপনি ইউনূস আলাইহিস সালামকে চেনেন? কয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নবীর মেসেজ আরেক নবীর কাছে আছে। আছে না নাই? আপনাদের বাস্তব একটা উদাহরণ দিই। জেলখানায় গেছি, হ্যাঁ, গাজীপুরে বাড়ি এক চোরের, আর এক চোরের বাড়ি রংপুর। ওরা খুব মহব্বত। আমি কি ব্যাপার, আপনার বাড়ি? কয়, ভাই আমাদের লিঙ্ক আছে। নবুয়তের নবী যারা, এক নবীর সাথে আরেক নবীর কি আছে? সম্পর্ক, কানেকশন আছে। এটা কার পক্ষ থেকে? যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হবে। আপনি সারা জীবন ফাসেক ফুজ্জার বেনামাজির সাথে থাকবেন, আর কিয়ামতের দিন কোন যে আসেই তো পীর বাবা পার করবে। অতই সোজা নাকি? অতই কি সোজা না? অত সোজা নয়। জান্নাতে যাওয়া তো সহজ নয়। আল্লাহ পাক বলছেন, হাসিবান নাস ওয়া ইয়াতরুকু ওয়া ইয়াকুলু আমান্না। মানুষ কি মনে করেছে যে এমনি মানে নিছে অতই সহজ? অত সহজ জান্নাত মামুর বাড়ির কলা গাছ না, ঠিক কিনা বলেন? জেল, জুলুম, রিমান্ড আসবে ইসলামের জন্য, কোরআনের জন্য। হে মুসলমান, যারা ঈমানদার তাদেরকে ফাঁসির কাস্টে নিয়েও তাদের ঈমান থেকে চ্যুত করা যাবে না, কথা ঠিক কিনা বলেন? গিয়েছিলেন বীর সিংহ মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে রায় দেওয়ার আগে ডিজিএফআই গোয়েন্দা সংস্থা বলেছিল, হুজুর এখনো সময় আছে, আপনি ইসলামী দল ত্যাগ করুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন থেকে বিরত থাকুন, আপনি ওয়াজ মাহফিল করবেন, আমরা আপনাকে ছেড়ে দিব। আল্লামা সাঈদী বলেছিলেন, কোরআন প্রতিষ্ঠার জন্য যদি আমার ফাঁসির মঞ্চে যা লাগে যাব, তবু বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক কিনা? মুসলমান, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না? ভয় করি না। ভয় যদি করতাম, বাংলাদেশ এই 5ই আগস্টে বিজয় লাভ করতো না, কথা ঠিক কিনা বল? এই জন্য আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। এই তায়েফের আঙ্গুর এতটাই স্বাদ, এত মিষ্টি, কারণ ওই তায়েফের আঙ্গুর আমার নবী পান করেছিলেন, আমার নবী খেয়েছিলেন সে আঙ্গুর। এই তায়েফের আঙ্গুর এত স্বাদ। সেখানে তায়েফের আবহাওয়া, যারা হাজী সাহেবরা তারা জানেন, সব ধরনের সবজি আল্লাহ পাক আমার নবী থাকার কারণে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। তায়েফের 2টা জায়গায় আমার রাসূল থেকেছেন। একটা দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফ শহর মক্কা থেকে 60 কিলোমিটার দূরে, আর একটা মক্কা থেকে 160 কিলোমিটার দূরে বনু সাদ, যেখানে ছোট্টবেলায় আমার নবী মা হালিমার কাছে মানুষ হয়েছে। আমি সব চোখে দেখে এসেছি। এই 2টা জায়গা কি বারাকাময়। এই যে আজকে আপনারা মসজিদের ইমাম সাহেব, হাফিজিয়া মাদ্রাসার এই 3 মিসকিন ছাত্র, তারা বলেন, হুজুর জাগির রাখবো কি? আমি নিজেই ভাত পাই না, মরার উপরে খরা, ঠিক কিনা? কই মরার উপরে? আমি নিজেই তো ভাত পাই না, আবার জাগির নেই, সে কি মরবো নাকি? জি না। যে ইতিম ছাত্রকে স্বাধীনতার পর এক হাজী সাহেব দুর্ভিক্ষের সময় মাদ্রাসার দিকে যাচ্ছে, আর একজন বলতেছে, হাজী সাহেব আপনি কই যান? কই মাদ্রাসায়। কই কেন? কই আমার অভাব দূর করার জন্য। কই অভাব দূর করার জন্য মাদ্রাসায়? বুঝলাম না। কই আমার বিশ্বাস, ওই মাদ্রাসা থেকে যদি আমি কোন এতিম, কোন মিসকিন আমার বাড়িতে নিয়ে আসি, আমার আল্লাহ আমার অভাব দূর করে দিবে। ঠিক যেদিন থেকে এতিমকে নিয়ে আসছে, সেদিন থেকে আল্লাহ পাক তার অভাব দূর করে দিয়েছে। এটা বিশ্বাস রাখতে হবে, এটাই রাখতে হবে। ইসলামের জন্য, কোরআনের জন্য মুসলমানেরা যদি জীবন দাও,
যদি শাহাদতে রক্ত দিয়ে দাও, ময়দান এমন আসবে মুসলমানদেরকে পরাজিত করার ক্ষমতা দুনিয়ার কারো। কিন্তু মুসলমানদের নিয়ে রাখতে হবে কোরআন। কি নিয়ে রাখতে হবে? কোরআন রাখতে হবে, কোরআন নিয়ে চলতে হবে, কোরআন মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমার আপনার নবীকে তিনি এই বয়সে এতটা অর্জন করলেন। করার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবনে কাউকে বিয়ে করব না, এটাই বলেছিলাম মাইচারা। বিয়ে যদি করি, এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, আমি যাকে কাজের জন্য নিযুক্ত করেছি এই মানুষটার সঙ্গে আমি বিয়ে বসতে রাজি আছি। এর যোগ্যতা। বিয়ে শাদীও হয়ে গেল। সম্মানিত মা এবং বোনেরা, চতুর্দিকে লক্ষ্য করে দেখুন, বিয়ে শাদী কমপ্লিট হয়ে যাওয়ার পরে চতুর্দিক থেকে সব জায়গায় থেকে সমালোচনার ঝড় শুরু হয়ে গেল। খাদিজা কাকে বিয়ে করলো? খাদিজার মতো একজন জ্ঞানী, একজন শিক্ষিতা মহিলা, তিনি কি করে ধন নাই, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, এতিম মানুষটাকে বিয়ে করলো। আমার দেশের মা বোনেরা কথায় কথায় স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন, এরকম মা বোন আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর স্ত্রী জীবনে কখনো বিশ্ব নবীর সঙ্গে খারাপ আচরণ করেন নাই। জান্নাতুল মুআল্লায় যেখানে আমার মা খাদিজা বিনতে খুয়াইলিদ তার যে কবর, সেখানে শায়িত রয়েছেন। প্রতিদিন লক্ষ লক্ষ মুসলমান গিয়ে তার জন্য দোয়া করেন, কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কি কথা বলে না কেন? আরে এলাকায় না, অন্য এলাকার মা বোনদের কথা বলতেছে। এত লোক মারে, তুই মারিস না? তোর কাছে চোখে দেখে না? তোকে চোখে দেখে না? তুই বাসের তলে মাথা দিস। এরকম স্ত্রী আছে না নাই? নবী বলেছেন, এই লানত যারা দিবে, তাহাজ্জুদের নামাজ পড়ে লাভ নাই, মা বরকা হাত মোজা পাওয়া মেরে লাভ নাই। স্বামীকে লানত দিলে নবী বলেছেন জাহান্নামে চলে যাবে। স্বামীকে লানত দেওয়া যাবে। আবার স্বামী কিছু আছে ডাকাইতের চাইতেও ভয়াবহ, এমন পিটান স্ত্রীদের পিটায়, চোর ডাকাতের চাইতেও ভয়ঙ্কর কথা। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী শেষ বক্তব্য বলেছেন, নারী নির্যাতন, এই নারীদের উপর অন্যায় ভাবে অত্যাচার, দাস প্রহার, নবীজি গুলি নিষেধ করে গেছেন। আরাফার ময়দান লক্ষাধিক সাহাবীর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এই জন্য ভাই, মহিলা মানুষকে যদি আপনার পছন্দ না হয়, বিছনা আলাদা করে দেন, এটা আল্লাহর কথা। তাও যদি হয়, তার পরিবারের লোককে ডেকে নিয়ে এসে তার মেয়ে তাকে বুঝাইয়া দেন। কিন্তু আপনি তাকে পিটাতে পিটাতে গরু মারার মতন, পিটাতে পিটাতে চোর মারার মতন কোন মা বোনদের গায়ে হাত দেওয়া যাবে? এটাই ইসলাম। জেলখানায় একজন ব্যক্তি কয়, হুজুর জেলের খাবার যে এত কষ্ট, যদি বুঝতাম জীবনে একটা মশা মারতাম না। কিন্তু আমি, আমার মাথার একটু স্ক্রু ঢিল, তো মাঝে মাঝে যখন মনে করেন পাহাড়িটা যায়, মাথা ঠিক থাকে না। বইয়ে একটা কথা বলেছি শুনে নাই, ছুরি যেটা গরু জবাই করার একটাই মারে। আমি তো জেলখানায় হুজুর, আমার কি জামিন আছে? আমি বললাম তওবা করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহ যদি কবুল করেন তাইলেই জামিন। কথা ঠিক কিনা? এই জন্য আপনারা স্ত্রীকে গায়ে হাত দিবেন। এক নাম্বার অপরাধ, সবচেয়ে বেশি স্বামীদেরকে লানত লানত লানত। সেদিন এক মহিলা যে কোনো এক জায়গায় এরকম কলার ধরলো, স্ত্রী দৌড়ে এসে কলার ধরে বলতেছে, তোর একদিন আর আমার একদিন, তোকে আজকে ধরছি আর তোকে ছাড়বো না। উপস্থিত জনতা বলে, এই ভাই, আপনার বউ আপনার অধিকার আদায় করেন না। কয়, ভাই আমার বউ যত ভালো, আপনাদের সামনে কলার ধরছে, ঘরের মধ্যে আমাকে এর চাইতে ভয় ভয় অত্যাচার করে। আমি আর ভয়ে ঘর থেকে পলাইছি। আমি যদি জানতাম এই দাজ্জাল এই রাস্তায় আছে, আমি মনের বলে এই রাস্তায় আসতাম না। নবী বলেছেন, এই যে যারা দায়ুস মহিলা, এরা জান্নাতে প্রবেশ করতে পারে। দুই নম্বরে নবী বলেছেন, অকৃতজ্ঞ স্বামীর প্রতি, অকৃতজ্ঞ স্বামীর প্রতি, অকৃতজ্ঞ স্বামীর প্রতি বাড়ি দিছে, গাড়ি দিছে, ফ্ল্যাট দিছে, সব দেওয়ার পরেও বলে, তোমার সাথে বিয়া বৈশা আমার খুব একটা জুত হইল না, তোমার সাথে বিয়া বৈশা শান্তি পেলাম না, তোমার চাইতে অমুকের জামাই ভালো। এটা হাদিস, এটা আল্লাহর নবী বলেছেন। এই যে স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, নবী বলেছেন সবচেয়ে দুইটা কারণে জাহান্নামে যাবে। আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর নবী বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার পর আজকের মা বোনেরা কথায় কথায় স্বামীকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে। তোমরা যদি খাদিজার অনুসারী হয়ে থাকো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন আমার নবীর সঙ্গে বেয়াদবি করে নাই। মক্কার আবু জাহেলটা বলেছিলেন,
খাদিজার মধ্যে একজন শিক্ষিত ধনাঢ্য শিল্পপতির কি এই কাজ যে একজন অসহায়, যার বাপ নাই, মা নাই, ঘর নাই, বাড়ি নাই, তাকে বিয়ে করলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রিতে একদিন সবাইকে দাওয়াত দিলেন। এই রকম পরিবেশে সবাইকে রাতের খাবার শেষে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমি যাকে বিয়ে করেছি এই মানুষটাকে বলেন বংশ হিসাবে তিনি কেমন? মক্কার কুরাইশরা বলল, গোটা আরব জানের মধ্যে শ্রেষ্ঠ বংশের নাম কুরাইশ, আর কুরাইশ বংশের শ্রেষ্ঠ ফ্যামিলির নাম হিশাম। তুমি যাকে বিয়ে করে নিঃসন্দেহ এই লোকটা হলো গোটা আরব সমাজের মধ্যে একজন সুন্দর মানুষ। স্ত্রী বললেন, আমি কাকে বিয়ে করেছি দেখেন। 2 নম্বরে প্রশ্ন করলেন, যেই মানুষটাকে আমি বিয়ে করেছি আপনারা বলেন এই মক্কার কত মানুষের সম্পদ নষ্ট করলো, আমানতের খেয়ানত করলো, গম চোর, কম্বল চোর আমাদের দেশে আছে না নাই? এই শীতের দিনে মেম্বার কত কম্বল পাইছে, কোন গরিব মানুষের হাতে আসে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মক্কার মানুষেরা বলো, আমি যাকে স্বামী হিসেবে কবুল করেছি এই লোকটাকে কোন মানুষের ধন সম্পদ নষ্ট করেছে কিনা? সকলে এক বাক্য উত্তর দিল, তুমি যাকে বিয়ে করেছো এর চাইতে ভালো মানুষ গোটা মক্কা সমাজের মধ্যে একজন নেই। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলা সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা আমাদের নবীকে ভুলতে পারি? লিল্লাহে তাকবীর। পিছনের সব লোক মনে ঘুরেছে নাকি? সবাই বলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড পীর যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। আসলে আমরা গান বাজনা পছন্দ করি, কিছু কিছু পোলাপান কয় জিনা হুজুর পাইলে ওইটাও ছাড়ি না, ঠিক কিনা? কিন্তু কোরআন আসলে মানুষের চরিত্র পরিবর্তন করবে, কথা ঠিক কিনা? এখন কত বাজে বলতে পারবেন? কত বাজে? 11টা 12:46, মানে 1:45 বেজে গেছে। মাশাআল্লাহ। আর আসি কিছু করি ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? যাদের বাপ মা মারা গেছে একটু হাত তোলেন তো। কাদের বাপ মা মারা গেছে? যাদের মারা গেছে তারাই তোলেন, যারা মারা যায় নাই সে তোলেন না অধিকাংশ। আচ্ছা, বাপ মায়ের চাইতে আপন দুনিয়াতে কেউ আছে? আছে কি? বাপ মায়ের চাইতে আপন কেউ নাই। এই যে করোনা গেল, ইটালি থেকে প্রথম রোগী আসলো,
যেই শুনছে যে এয়ারপোর্টে আসছে, বউ থাকে গুলশানে, কই গেদা তোমার আব্বা আসতেছে করণে নেয়া, কই আম্মা এই বাড়িতে থাকা যাবে? আব্বা যদি এসে ওঠে তুমিও মারা যাবে, আমিও মারা যাবো। আর মা বলতেছে গেদা তুই আসলে জ্ঞানী, আমি তো ওই চিন্তাই করতেছি যে তোর বাপের সাথে দেখা করা যাবে, টাকা পয়সা নেয়া। ছেলে আর ওয়াইফ ভাগছে, মাকে বিদেশ গেছে, বইয়ের কাছ টাকা দিছে, কোনোদিন খোঁজ নেয় নাই। ওই মুগদা হাসপাতালে 4 তলা মারা যাইতেছে, ফেসবুকে ছবি দিয়ে দিছে, মৃত্যু সজ্জা প্রথম রোগী, মা থাকে শরীয়তপুর জজিরার চর। ফেসবুকে দেখলো আমার সন্তান মারা যাচ্ছে, 10 বছর বাদ দেয় নাই, তাতে কি হয়েছে? দেখেছে সন্তান মারা যাচ্ছে, জজিরা থেকে ঢাকা মুগদা হাসপাতালে গেছে। ডাক্তার সাহেব বলছে ডাক্তার সাহেব আমি উপরে যাব। কয় উপরে যাইতে পারবেন না, কয় আমার ছেলে ইন্টেনসিভ কেয়ারে আছে, আমি মা, প্রয়োজনে আমি মারা যাব। আল্লাহর কাছে বলি আল্লাহ তাও তুমি আমার সন্তানের জানটা ফিরিয়ে দাও। এর নাম মায়ের নাম কি? মা। ডাক্তার সাহেব বলল আপনি এখানেই থাকেন, ভিতরে যাওয়ার অনুমতি নাই। এগুলি বলবো, দাঁড়ান। তারপরে অসুস্থ হয়ে বেড়তে লাগলো, সেন্সলেস। মা ওই বারান্দায় গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে বলে আল্লাহ এই বৃদ্ধ বয়সে আমি দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, এর পরিবর্তে তুমি আমার সন্তানের জানটা ফিরিয়ে দাও। একটানা 13 দিন তাহাজ্জুদ নামাজ পড়ার 14 দিনের দিন ডাক্তার সাহেব এসে বললেন, এই মহিলা তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। মা ভিতরে গিয়েছে, সন্তান তখন ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে দেখে মা তুমি এখানে? কয় বাবা তুই আমাকে 10 বছর খোঁজ নাস নাই, ভাত দাস নাই, তোর স্ত্রী সন্তান আমার খোঁজ নেয় নাই। আজকে যখন তোর মৃত্যুর সংবাদ দেখেছি, আমি আমার শেষ সর্বশেষ কানের গয়না বিক্রি করে ঢাকায় এসে আল্লাহর কাছে 13 দিন ধরে বলতেছি, আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমার সন্তানকে ফেরত দাও। এই 13 দিনের তাহাজ্জুদ আমার আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তোকে সুস্থতা দান করেছেন। এর নাম কি? এর নাম কি? মা। আজকে কতজনের মা নাই? বাড়ি আছে, গাড়ি আছে, ধন দৌলত, মা জননী কবরে। কথা বলেন না কেন? আরেকজন ইঞ্জিনিয়ার, তিনি লিখছেন আমাদের সাথে অনেক মাহফিলে যায়। এক ইঞ্জিনিয়ার এসে বলতেছে, হুজুর আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, আমি মা হাতার এক সন্তান। কি দোয়া, কি ঘটনা? আমার যখন শেষ সেমিস্টার আমি চিঠি লিখলাম, আমার পড়াশোনা শেষ, আমার পড়ার হবে না মা। কেন? এই সেমিস্টারের টাকা শেষ, তুমি যদি না দাও আমার ইঞ্জিনিয়ার পড়া হবে না। মা চিঠির উত্তরে লিখলো, শেষ সম্বল বিক্রি করে হলেও তাকে ইঞ্জিনিয়ার বানাবো, তার কোনো টেনশন নাই। মা জানেন চিঠির উত্তর দিল, ইঞ্জিনিয়ার হলাম হুজুর, চাকরিতে জয়েন করলাম, একদিন চিঠি আসলো যে সন্তান চলে হয়, আমার শরীরের অবস্থা বেশি ভালো না, আমি মনে হয় মারা যাব। আমি চিন্তা করলাম আমার মা এত কষ্ট করে আমাকে মানুষ করেছেন, আমার এই বেতনের টাকাটা প্রথম আমি আমার মায়ের হাতে দেব, আমার আল্লাহ যেন আমার উপর খুশি হয়ে যায়। সেই হিসাবে